আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন বাজে হচ্ছে 6টা 20। আমি মানে এই বছরে বলতে গেলে আজকে এত সকালে উঠছি। বিশ্বাস করেন ভাই, আমার এলাকাতে এত শীত পড়তেছে, মানে আমার আপনার জমে গেছে। আমি 3টা পরে আছি অলরেডি। রাস্তা পুরো ফাঁকা, আর এই যে একটু কুয়াশা পড়ছে, আমার ক্যামেরায় ধরছে না, বাট হেভি ঠান্ডা ভাই, বিশ্বাস করেন। চলে আসছি ভাই, মানে রেলগেটের সামনে অনেক জ্যাম লেগে গেছে, আমি দেখাচ্ছি। দেখেন সকালবেলায় এত জ্যাম, মূলত এই জ্যামটা লাগছে ইপিজেটের গাড়ির জন্য। এখান থেকে যত দ্রুত পারে আমি যাবো, কারণ ওরা দাঁড় করে রাখছি ভাই। আমার ঠান্ডাতে কথা বেরোচ্ছে না। ওই যে আরআরপির মাথার উপরে দেখতে পাচ্ছেন সূর্য অলরেডি ওঠা শুরু হয়ে গেছে। বিশ্বাস করেন ভাই, এখন আমার মাথার ভেতরে একটা কথাই ঘুরছে, মানে দেখেন আমি কিন্তু 2-3টা পরে আছে, তাই আমার শীত যাচ্ছে না। আর যারা গরিব অসহায়, যারা ফুটপাতে কাটাই, তাদের এখন কি অবস্থাটা হচ্ছে ভাই। আমরা খুব দ্রুত আমাদের মানা ফাউন্ডেশন থেকে শীতের বস্ত্র দেওয়া শুরু করে দেবো ইনশাল্লাহ। দেখা যাচ্ছে আমরা 16ই ডিসেম্বর থেকে মোটামুটি আমাদের এই কাজটা শেষ হয়ে যাবে। আপনারা দেখতে পাবেন, আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দিব। এই যে আমাদের ডাইকে নিয়ে আসে শীতের ভেতর মাইরি ফেলাইনি ধান্দা। এমনি শীত লাগতেছে ভাই, আমার রস খাওয়ার উপর বসে থাকবো কিনা সেটা জানা নাই। ভুলে গেছি, মূলত রস খাইতে যাচ্ছি আমরা। তারপর নাইমের নানির বাসায়, তো আমরা সবাই যাবো, পেছনে আপুরও আছে, বাট আপুদের একটু হাইট করি। আমরা যাবো, আমরা আসলে কয় গ্লাস রস খাইতে পারবে বলো ভাই? আমার এক গ্লাসের বেশি এখন মধ্যে এক্সপেরিয়েন্স নাই, ঠিক আছে? বেশি সমস্যা হয়ে যাবে ভাই। বিশ্বাস কর, নিঃসন্দিতে এত ঠান্ডা পড়তেছে আমার এলাকার থেকে বেশি। তা বাদে ওই দেখেন বাতাস টানতেছে, হ্যাঁ পুরা জমাই দিছে আমাদেরকে। আমরা এখন অটোতে উঠে গেছি, এখন আমরা গ্রাম্য রাস্তা দিয়ে যাচ্ছি। তো ফাইনালি আমরা হচ্ছে নাইমের নানুর বাসায় চলে আসছি। মূলত আপনারা সবাই জানেন রস খাইতে আসছি। বলছিলাম রস খাওয়ার কথা, শীতে কিন্তু এবার আমাদের প্রথম, জানো রস খাওয়া। আমারও প্রথম, খাইলে বুঝতে পারবো কেমন। তো এই যে এটা হচ্ছে নাইম ভাইয়ের নানুর বাসা। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমরা আছি হচ্ছে দাসুরিয়া সুলতানপুরে। মূলত এখানে আসছি, আমি ফার্স্ট টাইম আসছি, এর আগে আসা হয় নাই। বাই দ্য ওয়ে, দাসুরিয়া সুলতানপুর থেকে কারা কারা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবা। অলরেডি যে আমাদের রস চলে আসছে, মূলত গাছ ওঠার মতো কেউ নাই, তো দেখা যাচ্ছে মামাই তো, তাই না? মামা অলরেডি পারে নিছে। আগে রসটা দেখাই, দেখেন ভাই কালারটা দেখছেন, পুরো লাল। হ্যাঁ, এদিকে নাইম হচ্ছে রস ফিল্টার করতেছে ভাই। ফার্স্ট টাইম রস আমরা সেকে খাইছি, হ্যাঁ, বাট কখনো ফিল্টার করি নাই, আজকেই করতেছি। যে ফিল্টার হচ্ছে কিন্তু রসটা। যে অলরেডি আমাদের আপুরা খাইতে বসছে। আপু কই খাইছো? আগে খাও। কেমন টেস্ট? অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, এই বছরের প্রথম মুড়ি দিয়ে দেখেন আপু, দেখছেন মানে পুরো মুড়ির ইয়েটা নিয়ে বসে পড়ছে ও, মানে ইচ্ছা মতো মুড়ি নিচ্ছে। নাও, মুড়ি অনেক আছে, পুরোটা ভরে নাও। কি কেমন খাইতে? আসতেছো কেন? আচ্ছা, ও লজা আছে। আপু তুমি একবার ট্রাই করে বলো কেমন খাইতে। মজা? তুমি করছো তাই না? না আগেই বললা খাইছো? ওকে। ওরা পেছনে খাইতেছে, আমরা 3জন মানে সরি 4জন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। মানে মনে হচ্ছে কখন গ্লাস ফাঁকা হবে, কখন আমরা আগে দেখবো মানে রসের গ্লাসের চুমুক দিয়ে কেমন খাইতে। ভাই খাইছি, বাট এই বছরে প্রথম দেখলাম যে নারীতে আর কি চুন দেয়নি ভাই, পুরোটাই মানে আমাদের জন্য অনেক সুন্দরভাবে প্রস্তুত করছে রসটা। আর কি বলবো ভাই, আগে খাইতে হবে। এখন হচ্ছে আমাদের পালা, এই যে রস ঢালতেছে, কালারটা দেখছেন। এই বছরের হচ্ছে ফার্স্ট, মানে নতুন বছরের প্রথমবার রস খাইতেছে। আগে একটু খাই কমাইনি, না তাহলে মুড়ি আটবে না। বিসমিল্লাহ। অনেক মিষ্টি। মুড়ি আমি একটু বেশি খাই, মুড়ি দিয়ে খাইতে বেশি মজা লাগে, যার কারণে মুড়ি বেশি নিচ্ছে। এই যে অদা অদি প্রায়, হ্যাঁ আগে খাই দেখি। রস দিয়ে মুড়ি খাইতে হেভি মজা লাগে ভাই, অস্থির অস্থির। দেখেন এই কিন্তু 2 গ্লাস খাইছে। এদিকে দেখাও, কাঁপছোকে ভাই, রস খাই অনেক ঠান্ডা ভাই। আচ্ছা, আপনারা কমেন্ট করেন তো একে কার মতো লাগে, মানে আপনারা একটু ভাবেন, মানে কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের মতো লাগে কিনা, কোন দেশের, অবশ্যই কমেন্টে জানাবেন। একটু হাসো। ওকে, সত্য কথা বলতে রস এত মিষ্টি, আমি অলরেডি এটা দিয়ে 3 গ্লাস খাই ফেলছি। হ্যাঁ, এটা 3 নাম্বার গ্লাস। ওদের কাজ দেখেন, এত সুন্দর রাস্তা থেকে সবাই ফটোশুট করতে ব্যস্ত। কি গো, এই আমাদের ফটোশুট করা লাগবে না তো, বাট এত সুন্দর ওয়েদারে, এত সুন্দর একটা প্লেসে রস খাওয়ার মজাটা একটা অন্যরকম। আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখায়। হ্যাঁ, ওই যে পিছনে দেখছেন, এটা কিন্তু আমরা সবাই বাড়ি ভাবছিলাম, বাট বাড়ি এমনকি স্কুল আছে, আমি দেখাইতেছি। এখন দেখাইতে নিয়ে যাবে ভাই। স্কুলটা কোথায়? আমি তো বাড়ি ভাবছিলাম, পরে যে এখানে দেখলাম, দেখার পরে বুঝতে পারলাম এই যে এই সাইডে স্কুল, এখানে ক্লাস নিচ্ছে ম্যাডাম। ম্যাডাম কিন্তু তোমার মনে হয় মামি, তাই না? মামি আছে, বাইরের লোকজন আছে। আমার মামার স্কুল আসলে একটু ঘুরে দেখায়। হ্যাঁ চলো যাই, আমারও দেখার অনেক এক্সাইটেড হয়ে আছে। কি ব্যাপার, বাসার ভেতরে স্কুল? এটা কিন্তু স্কুল। হ্যাঁ, স্কুলটা কোথায় আর কি হবে? স্কুলটা মূলত এখন আছে মানমী সুলতানপুর, যে প্রাইমারি স্কুলের সেখানের আশেপাশে, কিন্তু এটা মানমী সুলতানপুর
মানে যে মোড় সেখানে ইনশাল্লাহ চলে যাবে বটতলায় আর কি। হ্যাঁ, আর এই যে এখানে দেখছেন কত কিউট কিউট বাচ্চারা পড়তেছে। আমরা রসকে এখন গ্রাম ঘুরতে বের হয়েছি সবাই মিলে আমাদের। ভাই বিশ্বাস করেন এত সুন্দর লাগতেছে পরিবেশটা। সব থেকে বেশি মন কাটছে এই যে রাস্তাটা দেখছেন কত সুন্দর, অস্থির, অমায়িক। আর এই যে এখানে একটা ব্রিজ আছে দেখছেন, এখন আমরা ব্রিজ দিয়ে পার হবো। পড়ে যাও না কিন্তু শীতের ভেতরে। আচ্ছা যাও যাও যাও, তোমরা যাও। জন্যই বলে মেয়ে মানুষ ওরা ভয় পাইতেছে, বাট আমাদের তো ভয় নাই ভাই, বুঝেই তো ছেলে মানুষ বলে কথা। ধরো এটা একটা মানে সাধারণ বিষয়, বাট পড়ে গেলে অবস্থা খুবই খারাপ হবে, কাঁপতেছে। বাসগুলো কিন্তু পৌঁছে গেছে ভাই, কেউ যদি ঘুপ করে পড়ে যায় পচা পানির ভিতরে, শীতের ভিতরে কি অবস্থা হবে জানেন? এই যে ব্রিজের অবস্থা দেখেন, এই যে দেখছেন অনেক ভাঙা, প্লাস দেখা যাচ্ছে পচা বাস। আমরা বিজয় সাকসেস। আরে ভাই আমাদের ভয় লাগে না, এগুলো মানে সিম্পল আমাদের কাছে পানির মতো। বাট পড়ে গেলে কি হয়নি জানো? এত ঠান্ডার ভেতরে যে মানে পচা পানির ভেতরে কি হলো নি পড়ে গেলে? ভাই অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো। পর করলে আমার ভিডিও ভাইরাল হয়ে গেল। ভাই পরিবেশটা দেখছেন, পুরোটা গ্রাম তো অনেক সুন্দর লাগছে, প্লাস কুয়াশা পড়ছে। হ্যাঁ, এই যে ঘাসের উপর শিশির ভেজা, মানে আমি পড়ে আছি, প্লাস এই যে দেখেন এখানে সূর্যি, মাশাআল্লাহ একটা অন্যরকম ফিল। আমরা মূলত এই গাছের রস খাইলাম। আর এই দেখেন আমাদের কিংজন না কিংজং, আচ্ছা কিংজং ও হা করে করে রস খাচ্ছে। ছোটবেলা আমরা খাইছি, দেখছেন কতটা নিরাপদ পরিবেশে আর কি এখানে রস লাগানো হয়। ওই যে উপরে মশারি দিয়ে আছে যাতে বাদুর টাদুর না বসতে পারে। ভিউটা দেখেন ভাই, এই রাস্তাটা এত সুন্দর। এখানে একটা মানে দেখা যাচ্ছে স্কুল আছে, হ্যাঁ প্রাইমারি স্কুল, ওই যে বাচ্চারা খেলাধুলা করতেছে। ভাই পরিবেশটা অস্থির পরিবেশ, কিন্তু এরা পড়ালেখা করে। তো যাক, আজকে অনেক ঘুরলাম, অনেক মানে রস খাইলাম, দেন নানিরা অনেক আপ্যায়ন করছে। থ্যাংক ইউ নাইম, মানে সত্য কথা অনেক মন মাইন্ড ভালো হয়ে গেল এখানে আসার পর, এখানকার পরিবেশটা। তো বেশি কথা বলবো না, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। যে আমাদের অলরেডি ভ্যান থামাই গেছে, তো এই জায়গাতে আমরা অনেকক্ষণ সময় কাটাইছি, মিস করব। আর জায়গাটা অনেক সুন্দর। আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সুলতানপুর থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, দেন ফলো করবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।